আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওর বিষয় যে শীতকালে পুকুরে কতটুকু খাবার দেওয়া উচিত। অনেকেই আমার কাছ থেকে জানতে চান বা বিভিন্ন জায়গায় প্রশ্ন করেন যে ভাই, গরমের তুলনায় শীতে কি পরিমাণে খাবার দেওয়া উচিত পুকুরে, কারণ শীতের মধ্যে মাছ এমনিতেই কম খায় এবং মাছের বৃদ্ধি কম হয়। আর মাছের বৃদ্ধি কম হওয়ার কারণ মাছ খায় কম, সে কারণে বৃদ্ধিও হয় কম। শীতের মধ্যে যদি গরমের মধ্যে যে পরিমাণে খাবার খায়, শীতের মধ্যেও যদি মাছ সেই তুলনায় খাবার খেত, তাহলে শীতের মধ্যেও মাছ বৃদ্ধি হতো। মাছ বৃদ্ধি না হওয়ার কারণ যে মাছ খাবার কম খায়। তাহলে এখন যেহেতু শীতের মধ্যে খাবার কম খায়, মাছকে কি পরিমাণে খাবার দেওয়া উচিত শীতের মধ্যে। দেখুন, এই বিষয় নিয়ে অনেকে অনেক মতামত দিয়ে থাকে। আমি আমার ব্যক্তিগত মতামত দিব। আমার মতের সাথে কারো মতের পার্থক্য থাকতেই পারে। দর্শক, আমরা শীত কিংবা গরম কোনো সময় মাছকে কি পরিমাণে খাবার দিব, দেখা যাচ্ছে যে মাছকে বেশি দিব খাবার না কম দেব খাবার, এটা আমরা সব সময় নির্ভর করি মাছের খাবারের চাহিদার উপরে। শীতে কেমন খাবার খাচ্ছে সেই পরিমাণে খাবার দিব, গরমে কেমন খাবার খাচ্ছে সেই পরিমাণে খাবার দিব। দেখুন, আমরা বেশ কয়েকটা পুকুর চাষ করি। এই যে এটা একটা পুকুর, এই পুকুরে আমি আজকে 50 কেজি খাবার নিয়ে আসছি। আর এই পুকুরটা আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। যখন আমরা এই পুকুরে প্রথম চাষে দিই মাছ, তখন আমরা 20 কেজি থেকে শুরু করে 100 কেজি পর্যন্ত খাবার দিয়েছি। আমাদের সর্বোচ্চ হাইস্ট 100 কেজি পর্যন্ত খাবার আমরা রেগুলারই দিতাম। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে যদি এক আধ দিন কম খাবার খাই, সে এক আধ দিন বাদ থাকতো, তবে অধিকাংশ দিনই 100 কেজি খাবার দিতাম। তো এখান থেকে আমরা কিছুদিন আগে কিছু বাংলা মাছ বিক্রি করে দিয়েছি। বাংলা মাছ বিক্রি করে দেওয়ার পরে আমরা যে 100 কেজি খাবার দিতাম, ওই 100 কেজি খাবার 50 কেজিতে নিয়ে আসছি আমরা। 50 কেজি করে দিতাম। দেখুন, এখন যে শীত চলে আসছে, এখনও কিন্তু আমার এই পুকুরে 50 কেজি করেই খাবার চলতেছে, কারণ 50 কেজি খাবার আমার মাছ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এখানে যদি আমি দেখা যাচ্ছে যে 60-70 কেজি খাবার বাড়াই দিই, তাহলে আমার খাবারটা খাবে না, এটা আমরা বুঝতে পারতেছি। তো সেই কারণে আমরা 50 কেজি খাবার রাখতেছি, যে 50 কেজি খাবার আমার মাছ খেয়ে শেষ করে ফেলতেছি। আমি প্রতিদিন 50 কেজি খাবার দিচ্ছি। এটা এখন শীত পড়ে গেছে, কিন্তু আমার এই পুকুরে এখন পর্যন্ত মাছ এই 50 কেজি খাবারই খাচ্ছে। আবার আমাদের এমনও পুকুর রয়েছে যে যেই পুকুরটায় আমরা খাবার দিচ্ছিলাম দেখা যাচ্ছে যে 25 কেজি, সেই পুকুরে এখন 20 কেজি খাবারও খাচ্ছে না, মানে 10 কেজি, 12 কেজি, 15 কেজি এমন করে খাবার খাচ্ছে। কিন্তু অল্প কয়েকদিন আগেও সেখানে 25 কেজি খাবার খাচ্ছিল, এখন কিন্তু সেখানে 10-15 কেজি খাবার খাচ্ছে। এখানে কিন্তু আমরা এই 25 কেজি খাবার দিচ্ছি না, 10-15 কেজি খাবার দিচ্ছি। তাহলে আমি এখানে বোঝাতে চাচ্ছি কি, যে আমার এই পুকুরের মাছের খাবারের চাহিদা কিন্তু কমেনি। তো সেই কারণে আমি খাবারের পরিমাণটাও কমাইনি। যতই শীত আসুক আর যাই হোক, আমার খাবারের চাহিদা রয়েছে মাছের, আমি কিন্তু খাবার দিয়ে যাচ্ছি। আবার অন্য পুকুরে আমাদের মাছের খাবারের চাহিদা কমে গেছে, তো সেই কারণে আমরা খাবারের পরিমাণটা কমাই দিছি। তো এটা বুঝতে হবে যে শীত অথবা গরম যেটাই হোক না কেন, আপনার পুকুরে মাছের চাহিদা বুঝে খাবার দিতে হবে। আপনার শীতের মধ্যে যদি বেশি খাবার খায়, তাহলে আপনি কেন বেশি খাবার দিবেন না? বেশি খাবার দিলে যদি মাছ খাবার খায়, তাহলে অবশ্যই মাছ বড় হবে। সেটা শীত হোক বা গরম হোক, খাবার না খাইলে মাছ বড় হবে না। তো আমরা কিভাবে বুঝি যে মাছ কতটুকু খাবার খাচ্ছে, কি পরিমাণ খাবার খাচ্ছে? এই যে দেখুন, আমরা ড্রামে খাবার দিই। 4টা বোতল ভেসে আছে এক একটা ড্রামে, মানে এখানে 8টা বোতল ভেসে আছে, নিচে ড্রাম সেট করা আছে। এটা আমরা কিভাবে বানাই, কিভাবে খাবার দেওয়ার পরে আরও অনেক ভিডিও আছে এই বিষয় নিয়ে। আপনারা চাইলে আমার ইউটিউবে অথবা ফেসবুকে খুঁজে দেখতে পারেন, এ বিষয়ে ভিডিও আছে ড্রামে কীভাবে খাবার দিয়ে। অনেকেই বলেন যে ড্রামে খাবার দিলে তো মাছ বাড়ি দিয়ে খাবার ফেলে দেয়, বোঝাই যাবে না যে ড্রামে খাবার আছে কিনা। দেখুন ভাই, আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমাদের সম্পূর্ণ পুকুরে এভাবে সিস্টেম করে, শুধু আমাদের না, আমার এলাকায় সব পুকুরেই এই সিস্টেমগুলি করা আছে। তো যদি খাবার ফেলে দিত, তাহলে শুধু আমরা না, সবাই এই সিস্টেমটা বাদ দিত। কিন্তু এটাতে খাবার ফেলে দিলেও খাবারের মাছের একটা চাহিদা বোঝা যায়। আমরা ড্রামে খাবার দিয়ে এখন কোলে ভিড়ায় রাখছি, আমি ভিডিও করার উদ্দেশ্যে। ড্রামে খাবার দিয়ে ড্রামটা দূরে দিয়ে দিব। 2টা ড্রামে খাবার দেবো আমরা, এই 2 বস্তা। তো দেখুন, আমাদের এই পুকুরে খাবার কিন্তু আমরা
মাছের চাহিদা কমায়নি, আমরা খাবারও কমাইনি। তো আপনারা শীত হোক কিংবা গরম হোক, আপনারা মাছের চাহিদা বুঝে এভাবে বোঝার জন্য এভাবে ড্রামে খাবার দিবেন। আর যদি খাবার মাটিতে দেন তাহলে কিন্তু আপনারা মাছের খাবারের চাহিদা বুঝতে পারবেন না। এই যে আমি ড্রাম কোলে নিয়ে আসছি, আমি যদি এখন ড্রাম চেতাই, এই ড্রামটা যদি উপরে উঠাই, যদি আমার মাছ খাবারের চাহিদা কম থাকে, খাবার যদি না খায়, তাহলে দেখা যাচ্ছে যে আমার ড্রামের মধ্যে খাবার কিছু থেকে যাবে। তখন আমার বুঝতে হবে যে আমার মাছ যে পরিমাণে খাবার আছে, কি পরিমাণে খাবার আছে, তাহলে সেই পরিমাণের খাবারটা পরের দিনে আজকে আমার কমাই দিতে হবে। তো আমি এই যে এইখানে যে 50 কেজি নিয়ে আসছি, আমি সেই পরিমাণটা কমাই দিব। 50 কেজি কিন্তু আমি এখানে দিব না, আরও কমাই দিব, যে আমার মাছ খাচ্ছে না। তারপরের দিন এসে যদি দেখি যে না আমার মাছ খেয়ে নিছে, তাহলে বুঝতে হবে একদিনে আমার কোনো সমস্যার কারণে মাছ খায়নি, তাহলে আবার 50 কেজি দেওয়া লাগবে। আমি পরের দিন আবার 50 কেজি দিয়ে যাবো। যদি দেখা যায় যে না আমি এখান থেকে আজকে 40 কেজি দিয়ে গেলাম, আমার মাছ কালকে আসে আবার খাবার দিতে আসি, দেখি আমার মাছ 40 কেজি খাবার খায়নি, তাহলে আমার বুঝতে হবে যে আরও কমাই দিতে হবে। যদি আমি এসে দেখি যে না খায় নিছে, তাহলে আরও বাড়াই দেবো। আর যদি দেখি যে না 40 কেজি দেওয়ার পরে আমার মাছ খাবার খায়নি, তাহলে আমি আরও কমাই দেবো। তো এভাবে খাবার খাইলে কমাই দিই, আর না খাইলে খাবার খাইলে বাড়াই দিই, আর না খাইলে কমাই দিই। তো আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন, তাহলে আপনার পুকুরের খাবার নষ্ট হবে না এবং মাছের চাহিদা বুঝতে পারবেন যে আপনার মাছ সঠিক পরিমাণে খাবার খাচ্ছে কি না। আর আরেকটা বিষয় যে এটাতে যদি খাবার দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে অনেকেই বলতে পারেন যে পুকুরের সব স্তরের মাছ এখানে এসে খাবার খাবে কি না। হ্যাঁ, এখানে পুকুরের সব স্তরের মাছ খাবার খাবে। আপনার রুই মাছ, মৃগেল মাছ থেকে শুরু করে সিলভার মাছ পর্যন্ত সম্পূর্ণ মাছই এর উপরে উঠে খাবার খায়। তো এটা ফলো করতে পারেন। আর আরেকটা বিষয় যে শীতকালে ভাসা ফিড না ডুবা ফিড, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে। তারপরে ওই ভিডিওতে বলি, যদিও ভিডিও বড় হয়ে যাচ্ছে, তখন ভিডিও আপনারা কেউ দেখবেন কি না, আর আমি ভিডিওর মধ্যে কথা বললেও আপনারা সেটা আবার জানতে চান কমেন্ট করে। তো তারপরেও বলি যে শীতের মধ্যে ভাসা ফিড না ডোবা ফিড, আপনারা চেষ্টা করবেন শীতের মধ্যে সব সময় ডোবা খাবার দিতে। এই বিষয় নিয়ে অনেকেই বলেন যে পুকুরে শীতের মধ্যে ভাসা ফিড দিলে মাছের খাবারের চাহিদা বোঝা। আসলে আমরা যে সমস্ত পুকুরে গরমের মধ্যে ভাসা ফিড দিচ্ছিলাম, সেই সমস্ত পুকুরগুলোতেও এখন আমরা ডোবা ফিডে চলে আসছি, ভাসা ফিড দিচ্ছি না। কারণ শীতের মধ্যে ভাসা ফিডের চাইতে ডোবা ফিডটা বেশি খায়। এটা নিয়ে পরবর্তীতে কী কারণে বেশি খায়, কী কারণে ভাসা ফিড দেওয়া উচিত, ডোবা ফিড দেওয়া উচিত, এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো। এটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আশা করি বুঝতে পারছেন যে শীতের মধ্যে মাছকে কী পরিমাণে খাবার দিবেন। মাছকে কখনও খাবার যে আমার এতটুকু খাবার খাচ্ছিল, এখন তো যেহেতু শীত পড়ে গেছে, তাহলে আমি এখন এই পর্যন্ত খাবার দিয়ে, ওইটা না, আপনার মাছ যতটুকু খাবার খায়, যদি আপনি 50 কেজি খাবার খায়, যদিও শীত পড়ে যায়, যতই শীত, আপনার যদি 50 কেজি খাবার খায় মাছ, তাহলে আপনি কেন 25 কেজি খাবার দেবেন? আপনি 50 কেজি খাবার দেবেন। আর দেখা যাচ্ছে যে আপনার মাছ যদি খায় 25 কেজি, তাহলে তো আপনার 50 কেজি দেওয়ার দরকার নাই, আপনি 50 কেজিই দেবেন, 25 কেজিই দেবেন। তো এটা বোঝার জন্য আপনারা অবশ্যই এই সমস্ত ড্রামগুলি বানায় নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।